হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিংবা ভেটকি মাছের কাঁটার ঘন্ট। প্রথমে ভেটকি মাছের কাঁটাটা এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁটাগুলো আমি বাজার থেকে পিস পিস করে নিয়ে এসেছি। ভেটকি মাছের কাঁটা তো ছিলই, তার সাথে ছিল অনেকটা তেল। এবার এই কাঁটাগুলো দেখো কীরকম কাঁটাগুলোকে দেখতে লাগে। এই ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছটা তো আলাদাভাবে বিক্রি হয়, তো কাঁটার দামও ভালোই, মানে পুরো কাঁটাটা আমার পড়েছে 180 টাকা, প্রায় ওজনে 1 কেজির মতন ছিল। এইবার আর এমনি ভেটকিটা তো জানি 800 টাকা করে। ভালো করে একে নুন হলুদ দিয়ে আমি কাঁটাটাকে মেখে নিলাম। কাঁটা আর তেল কিছুটা নিলাম, নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখো, এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হচ্ছে। ঠিক যেরকমভাবে আমরা মাছ মেখে নিই ওইভাবেই কিন্তু নুন হলুদ দিয়ে কাঁটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর কড়াতে তেল দেওয়া হলো, সেই তেলের মধ্যে এই কাঁটাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর খুব আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে তেল কিন্তু ফাটবে। মানে ভেটকি মাছের যে তেলটা তুমি তেলের মধ্যে দেবে, সেই তেলটা দেওয়ার আগে আগে মাছগুলো দিয়ে নেবে, তারপর ভেটকি মাছের তেলটা দেবে। এবং এই কাঁটা কিনতে গেলে ওরা অনেকটা তেল একসাথে দিয়ে দেয়, আমাকে তাই দিয়েছে। এবং তোমরাও চেয়ে নেবে যে তেলটা দিয়ে দাও বলে, কারণ অনেক সময় আবার তেলটা দেয় না। তো এবার এই কাঁটা তেল একসাথে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা হবে। এবার ভাজবো যখন, আবার ভাজাটা শুরু হবে, তখন আবার একটু গ্যাসের আঁচটা হাই করে দেবে। ওদিকে যখন ওটা ভাজা হচ্ছে, আমি এদিকে কুমড়ো দেখো ডুমো ডুমো করে কেটে নিলাম। এই কাঁটার ঘন্টে কুমড়ো দিতে লাগবে, বেগুন দিতে লাগবে আলু আর টমেটো। তো এইবারে দেখো বেগুনটাকেও আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মশলার মধ্যে লাগবে পেঁয়াজ, আদা, রসুন, এটা তো লাগবেই, তার সাথে লাগবে 5 ফোড়ন। আচ্ছা, এবার বেগুনটাকে দেখো আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইবার বেগুন কেটে নেওয়ার পরে আমি কেটে নেব আলু। আলু কাটাটা একটু বলে দিই, এই ঘন্টতে আলু কিন্তু খোসা সহ কাটতে হবে, তো সেই জন্য আলুটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আলুর ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবং আমি কিছু জায়গায় দেখেছি কুমড়োর এই ঘন্টতে, মানে এই ভেটকি মাছের কাঁটা ঘন্টে কুমড়োটারও কিন্তু খোলা খুব পাতলা করে ছাড়ানো হয়, কিছুটা কিন্তু কুমড়োর সাথেও খোলা থাকে। তবে আমি এখানে পুরো খোলাটাই ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কাঁটা ভাজা হয়ে গেছে, কাঁটা ভাজাটা আমি আলাদা করে তুলে রাখলাম একটা পাত্রে। আলাদা করে কাঁটা ভাজাটা দেখো যেভাবে আমি তুলে রেখেছি, এভাবে তুলে রাখলে। এইবার এই যে ভাজাগুলো হয়েছিল, এই ভাজাটা রাখলাম। এরপরে এই যে তরকারি যেগুলো আমরা রেখেছিলাম, কড়ার তেলেতে পেঁয়াজ কুচি দিলাম, এই কুমড়ো টুকরো, আলুর টুকরো, বেগুনের টুকরো সব একসাথে দিয়ে দেব। এর সাথে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। তারপরে দেব আমি পরিমাণ মতন 5 ফোড়ন। এই 5 ফোড়নের মানে অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে। দিলাম একটি শুকনো লঙ্কা। আমার বাড়িতে বাচ্চারা রয়েছে, সেই জন্য আমি বেশি ঝাল দিচ্ছি না। তো ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেওয়া যায়, তাহলে তরকারির রঙটা অবশ্যই খুব ভালো আসবে। আর দেবো আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এইটা আবার এই সামান্য তেলে একটু ভাজা ভাজা করে নেব। এইটা করে নিয়ে তারপর ওই যে কাঁটা ভাজা যেগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো করে নাড়ানাড়ি করতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা। সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন। ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে, মানে ভীষণ উপাদেয় একটা খাবার। তোমরা অবশ্যই এটা চেষ্টা করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আরও এরকম রান্না তোমরা জানতে পারো। এটা একটা খুব দারুণ খাবার, অবশ্যই ট্রাই করো।